প্রতি বছর বর্ষায় রাঙামাটির মোহনীয় রূপ দেখতে ভিড় বাড়ে পর্যটকদের। এবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রায় পর্যটক শূন্য এই জেলা। এতে লোকসান গুনছেন এ খাতের ব্যবসায়ীরা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর বর্তমান অবস্থা এটি। নেই পর্যটকের কোলাহল, শূন্য পড়ে আছে সেতুর পাশে ঘাটে বাঁধা ট্যুরিস্ট বোটগুলো। পর্যটক নিয়ে হ্রদে বেড়ানোর বদলে ঘাটেই দিন কাটছে ইঞ্জিন চালিত নৌকাগুলোর। একই অবস্থা জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর। পাহাড়ে বর্ষার রূপ দেখতে প্রতি বছর এই সময়ে ভিড় করেন পর্যটকরা। অথচ এবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মন্দা পর্যটন ব্যবসায়। আটকে পড়া পর্যটকরা বিশেষ পাসে রাঙামাটি ত্যাগ করতে পারলেও নতুন পর্যটকের দেখা নেই। কবে স্বাভাবিক হবে পরিবেশ তাও অনিশ্চিত। হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখন আমরা অলস সময় কাটাচ্ছি, যেহেতু দেশের সংকটময় পরিস্থিতি চলতেছে। কাস্টমার একদম কম, বেচা বিক্রি নাই, বসে কি করবো, সময় কাটাচ্ছি। বর্ষা মৌসুমে আসলে অনেক টুরিস্ট থাকার কথা ছিল। সার্বিক দেশের যে পরিস্থিতির কারণে আমরা গত কদিন টুরিস্ট আসে নাই। এ অবস্থায় পর্যটন কর্পোরেশনের প্রতিদিন 50,000 টাকা করে লোকসান হচ্ছে বলে জানালেন ব্যবস্থাপক। গত শীতের কারণে আমাদের হোটেল একেবারে শূন্য হয়ে যায়। এ কারণে আমাদের প্রায় আনুমানিক গড়ে প্রতিদিন 50,000 টাকা ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার পর্যটন খাতে 4 কোটি টাকা ক্ষতির কথা জানালেন চেম্বার প্রেসিডেন্ট। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে আবারও পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।